আজকে আমি তোমাদেরকে দেখাবো 19তম শিক্ষক নিবন্ধনের যেটা সিলেবাস মানবন্টন তোমরা কিভাবে পড়লে এটা ঠিকঠাক মতনভাবে প্রিপারেশনটা নিতে পারবে, এটাও একটু বলবো আর কি। যাই হোক, দেখো এখানে সাবজেক্টগুলো কী কী আছে, বাংলা, ইংরেজি, গণিত সবগুলোতেই 25 করে, এবং সাধারণ জ্ঞান নিয়েও 25। তো যে কোনো একটি প্রশ্ন ভুল হলে সেটাতে 0.25 করে নাম্বার বাদ যাবে, মানে 4টা ভুল হলে 1 মার্ক চলে যাবে। তো দেখো এখানে বাংলাতে কি আছে, ভাষা, রীতি ও বিরাম চিহ্ন, বাগধারা, শুদ্ধিকরণ, এগুলো আর কি আছে, যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে, এগুলো পড়তে হবে। তারপর অনুবাদ, ইংরেজি থেকে বাংলায়, সন্ধি বিচ্ছেদ, মানে আমরা যেগুলো ব্যাকরণে পড়ে থাকি, কারক, বিভক্তি, সমাস, প্রত্যয় সবই আছে আর কি। এটা হচ্ছে স্কুল পর্যায়ের বিষয়টা, স্কুল পর্যায়ে কি কি আছে তাই। আচ্ছা, এবার হচ্ছে ইংরেজির বিষয়টা হলো এই যে কমপ্লিট সেন্টেন্স। এখন সবগুলো তোমাদেরকে পার্ট 2 বাই পার্ট দেখাচ্ছি। ট্রান্সলেশন, পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব। দেখো পার্টস অফ স্পিচের মধ্যে 4টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব, এই 4টা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটাই দেওয়া আছে, মানে এটা থেকে আসবে এই প্রশ্ন। তারপর ম্যাথের অংশটা দেখো, পাটিগণিত, বীজগণিত আর জ্যামিতি। তো পাটিগণিতে যেটা আছে সেটা হচ্ছে গসাগু, লসাগু, গড়, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ, ক্ষতি, এগুলো। বীজগণিতের আছে উৎপাদক, বর্গ। আচ্ছা, এগুলো আস্তে আস্তে দেখো সবগুলো দেখা দিচ্ছি তোমাদেরকে আমি, যে কোন কোন অংশ থেকে আসবে। এই যে বীজগণিতের এটা হচ্ছে মান নির্ণয় আর কি। তো এবার সাধারণ জ্ঞানের অংশ আসি, দেখো বাংলাদেশ বিষয়গুলি আর হচ্ছে আন্তর্জাতিক, এই 2টা বিষয় থেকে আসবে সাধারণ জ্ঞান। এবার দেখো কলেজ পর্যায়ে যেগুলো আছে সেগুলো ওই একই ধরনের, একটু আলাদা আছে। সেটা হচ্ছে পদ, প্রকরণ, কাল। এটা কিন্তু 100 মার্কের মধ্যে, এটা নিবন্ধনের 100 মার্কের মধ্যে আছে। সেটা ইংরেজির কিছু কিছু আছে, তারপর গণিতের। আচ্ছা, যেগুলো আমরা স্কুল পর্যায়ে দেখলাম সেগুলো প্রায়ই কলেজ পর্যায়ে আছে, ঠিক আছে। তো সব থেকে বড় কথা এখানে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে 35 বছর বয়স পর্যন্ত তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে। এখানে বয়স সীমাটাও সুন্দর করে লিখে দিয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্রস্তুতিটা কেমন করে শুরু করবে, মানে কিভাবে শুরু করলে পড়াশোনাটা সুন্দর হবে। এটার জন্য 6 থেকে 8 ঘন্টা পড়ার রুটিন করতে হবে এবং মডেল টেস্ট দিতে হবে। প্রথমটা হচ্ছে প্রস্তুতির জন্য 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা, এবং শেষেরটা হচ্ছে মডেল টেস্ট দেওয়া। তো আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট দেখাই দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে 7-8 ঘন্টা পড়ার চিন্তা। তারপর প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন 10 থেকে একদম 18তম নিবন্ধন পর্যন্ত সম্পূর্ণটার প্রশ্ন সলভ করতে হবে। বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে হবে, রুটিন তৈরি করে পড়তে হবে প্রথমে। তারপরে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে হবে। তারপর ধরো 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর যে বইগুলো আছে তার মধ্যে বাংলা, তারপরে অঙ্ক,